বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। ইনশাআল্লাহ অর্থনীতিটা আবার যে আগে মতন আমাদের যেরকম গ্রোথ হচ্ছিল সেটাও ইনশাআল্লাহ আমরা অর্জন করব। বঙ্গবন্ধু যেটা বিশ্বাস করতেন যে আমরা দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা এই জায়গায় যেতে পারবো, আমরা সোনার বাংলা হইতে পারবে, সেই জিনিসটা যখন মাননীয় প্রধানমন্ত্রী 15 বছরে 3 বার উনি প্রধানমন্ত্রী হয়ে যখন এটা উনি করলেন, আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু উন্নয়নের এখন একটা রোল মডেল হিসাবে আমাদেরকে সবাই কিন্তু স্বীকৃতি দিয়েছে। এখানে একটা ঘটনা আপনারা জানেন, কিছুদিন 2-3-4 বছর আগে ইমরান খান কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল এবং ইমরান খান তখন বলল যে সে পাকিস্তানটাকে সুইডেনের মতন করতে চায়। তো সেদিন রাত্রে পাকিস্তানি টেলিভিশনে টক শোতে একজন সাংবাদিক, পাকিস্তানি সাংবাদিক বলল, ইমরান খান সাহেব সুইডেন দরকার নাই, আপনি যদি পাকিস্তানকে বাংলাদেশের মতন করতে পারেন তাহলেই অনেক যথেষ্ট হয়ে যাবে আমাদের জন্য। তো যে পাকিস্তানিরা বলেছিল যে বাংলাদেশ টিকতে পারে না, এখন তারাই বলে যে তারা এখন আশা করতেছে যে আমরা কোন দিন বাংলাদেশের মতন হইতে পারব। কিন্তু দুঃখের কথাটা হলো যে আমাদের এখনো কিছু অল্প লোকজন আছে, গোষ্ঠী আছে যারা সেই পাকিস্তানটাকে ভুলতে পারে না। তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায়। আমি কিন্তু বলে দিতে চাই এটা কিন্তু তারা এই স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নটা কিন্তু কোনো দিনই আমরা যারা বাংলাদেশিরা আমরা আছি, আমরা এটা কোনো দিনই আমরা হইতে দেব না। যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা এখন সব রকম বাহানা করে তারা নানান রকমের আন্দোলন করবে, এটা করবে সেটা করবে। আমি কিন্তু বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। ক্ষমতায় আসতে হলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। আমি কিন্তু মনে করি যে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনীতিতে আপনারা জানেন কিছু কিছু চ্যালেঞ্জেস হয়েছিল যুদ্ধের কারণে, কোভিডের কারণে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলিও আমরা মোকাবিলা ইনশাল্লাহ করতে পেরেছি। ডলারের সমস্যা ছিল, আমি কিন্তু বলেছিলাম যে এটা সাময়িক, ডলারের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আপনারা দেখতেছেন ইনশাল্লাহ ডলারের সমস্যাটা অনেকটি কিন্তু সমাধান হয়ে গেছে। ঠিক তেমনি আরও যারা সমস্যাগুলি আমাদের অর্থনীতিতে আছে, এটার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যেভাবে আমাদেরকে গাইড করছেন ঠিক সেভাবে আমরা কাজ করে ইনশাল্লাহ অর্থনীতিটা আবার যে আগে মতন আমাদের যেরকম গ্রোথ হচ্ছিল সেটাও ইনশাল্লাহ আমরা অর্জন করব।